নমস্কার, আপনারা শুনছেন রাতজাগা গল্প। আমার নামটা গোপনীধা। আজকের গল্প হলো চোর তাড়াতে ভূত, শেখর বসুর লেখা। রাতজাগা গল্প যদি আপনাদের শুনতে ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা টিপতে ভুলবেন না। আপনার যদি কোনো পছন্দের গল্প থাকে তাহলে সেটা নিচে দেওয়া ডেসক্রিপশনে মেল আইডিতে আমাদেরকে মেল করতে পারেন। আমরা সেটা আপনাদের সামনে অডিও বুক ফরম্যাটে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ। মধুসূদন বাবু চাকরি থেকে অবসর নেওয়ার পরে মনের মতো একটা বাড়ি বানালেন। দোতলা বাড়ি, উপরে নিচে দুটো ফ্ল্যাট, সামনে এক চিলতে বাগান। কৃপণ হিসেবে মধুসূদন বাবুর দারুণ বদনাম ছিল, কিন্তু বাড়ি তৈরির ব্যাপারে তিনি বিন্দুমাত্র কার্পণ্য দেখাননি। সারা জীবনের জমানো টাকা দু হাতে খরচা করে ছবির মতো বাড়ি বানিয়েছেন। বাড়িটা যে দেখে সেই তারিফ করে। হ্যাঁ, রুচি আছে বটে গৃহস্বামীর। মধুসূদন বাবুর ছেলে মেয়ে নেই, কর্তাগিন্নির সংসার, তবে খুবই সুখের সংসার। আগে কর্তাগিন্নির মধ্যে সামান্য চেঁচামেচি ঝগড়াঝাটি হতো, কিন্তু গিন্নি বদ্ধ কালা হয়ে যাওয়ার পরে সে অশান্তিটুকুও হয় না। এক হাতে তালি বাজে না, এক গলায় ঝগড়া হয় না। সুতরাং ওদের সংসারে এখন কোনো রকম গোলমাল নেই। বাড়ি তৈরির পেছনে মধুসূদন বাবুর একটা সোজা হিসাব ছিল। দোতলায় থাকবে কর্তাগিন্নি আর একতলাটা ভাড়া। ভাড়া আর ব্যাংকের সুদের টাকায় দুজনের সংসার দিব্যি হেসে খেলে চলে যাবে। অঙ্কের নিয়মে সবকিছুই হলো, কিন্তু কোনো ভাড়াটেই মধুসূদন বাবুর বাড়িতে এক মাসের বেশি টিকতে পারল না। শেষে বাড়িটার দুর্নাম হয়ে গেল। অত সুন্দর বাড়িতে ভাড়াটে আর আসতে চায় না। মধুসূদন বাবুর কয়েকজন হিতৈষী ছিলেন, তারা ওকে নানাভাবে বোঝালেন, কিন্তু মধুসূদন বাবু ওর যুক্তি থেকে এক চুলো সরে এলেন না। সব পরামর্শের উত্তরেই এক কথা, বাড়িটা মশাই আমার রক্ত জল করা পয়সায় তৈরি। এ বাড়ির প্রতিটি জিনিস আমার খাটনির টাকায় কেনা। আমার সারা জীবনে সব সঞ্চয় বাড়ির পেছনে ঢেলেছি, সে বাড়ি আমি দেখাশোনা করব না? হিতৈষীদের একজন তখন চটে উঠে বললেন, আপনি তাহলে আপনার বাড়িটা চোরদের দিন। চোরেরা রাত্রিরে চুরি করার জন্য বাইরিয়ে যাবে, সকালে ফিরে এসে ঘুমোবে, ওদের কোনো অসুবিধা হবে না আপনার বাড়িতে থাকতে। কথাটায় বেশ কষ্ট পেলেন মধুসূদন বাবু, কিন্তু উনি কোনো উত্তর দিলেন না। বাড়ি ফিরে এসে মনের দুঃখে গিন্নিকে বললেন, আচ্ছা তুমি বলো, আমি কোনো অন্যায় করেছি? এদিকে যা চোরের উৎপাত, রাত্রিবেলায় বাড়ি পাহারা না দিলে চলে? চোররা যদি দেখে গৃহস্থ জেগে আছে, তারা চুরি করার জন্য বাড়িতে ঢোকে না, কিন্তু আমি যে জেগে আছি চোররা সেটা জানবে কি করে? আমি তাই জানাবার জন্যে 1 ঘন্টা অন্তর খড়ম পায় ঘরের মধ্যে পাইচারি করি, ইচ্ছে করে জোরে জোরে কাশি, তারপর একটা লাঠি দিয়ে জানলার গ্রিলে ক্রিং 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 করে শব্দ করি। এটা কি দোষের? চোরের হাত থেকে আমি বাড়ির সবাইকে বাঁচিয়েছি, অথচ ভাড়াটেরা আমাকেই গালাগালি দিয়েছে। আমার জন্যই নাকি ওরা রাতের পর রাত ঘুমোতে পারেনি, আমার জন্যই নাকি ওরা বাড়ি ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তুমি বলো, ওরা বাড়ি ছেড়ে দিতে বাধ্য হয়েছে, আমার দোষটা কোথায়? সব কথা শেষ হলে গিন্নি বললেন, এর জন্যে তুমি মন খারাপ করো না। 3টে পেয়ারা গাছ নষ্ট হয়েছে তো হয়েছে, তুমি এবার 3টের বদলে 6টা পেয়ারা গাছ লাগাও। কি কথার কি উত্তর? মধুসূদন বাবু কপাল চাপড়ে বললেন, কালার মরণ, একটা কথা যদি কানে যায়। তারপর ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালেন। এইভাবেই দিন গড়াতে লাগলো। মাসের পর মাস কেটে গেল, কিন্তু মধুসূদন বাবুর বাড়িতে আর কোনো ভাড়াটে এলো না। তার বদলে যারা এলেন তারা সাধারণত পোড়ো বাড়িতে থাকেন। মধুসূদন বাবুর একতলার ফ্ল্যাটে বিনা ভাড়ার বাসিন্দা হলেন 2 জন ভূত।
এরা খুবই পণ্ডিত। ভূতদের সমাজে সবাই এদের কাজ খুব মান্যগণ্য করে। পড়াশোনার সুবিধার জন্যে এরা একটি নিরিবিলি জায়গা খুঁজছিলেন। হঠাৎ এই ফ্ল্যাটটা পেয়ে গিয়ে ওদের আনন্দ আর ধরে না। সাজানো গোছানো ফ্ল্যাট, সব ঘরে দেয়াল আলমারি। পণ্ডিত ভূত দুজন সেই সব আলমারিতে নিজেদের বইপত্র গুছিয়ে ফেললেন চটপট। এরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গবেষণা করছেন। বিষয়টি হলো মানুষদের ভৌতিক ব্যবহার। অনেক মানুষের কাণ্ড কারখানা অবিকল চ্যাংড়া ভূতদের মতো। এটা কেন হয়, এর পেছনে কোনো ধরনের মানসিকতা কাজ করে, ইত্যাদি ইত্যাদি। রাত একটু গভীর হলে গবেষক ভূত দুজন পড়াশোনা করতে বসে গেলেন। চারদিকে অসম্ভব নির্জন। লেখাপড়ার কাজ তত্তর করে এগোতে থাকলো। হঠাৎ দুজন ভূতই চমকে উঠলেন একসঙ্গে। মাথার উপর খট খট খটাত। কি ব্যাপার? পাড়ার মস্তান ভূতেরা কি ওদের বিরক্ত করতে এসেছে? কিছুক্ষণ মন নিয়ে শব্দটা শোনার পর ওরা বুঝতে পারলেন এ শব্দ ভূতের না, দোতলায় মানুষ শব্দ করে হেঁটে বেড়াচ্ছে। অদ্ভুত তো, কোনো শব্দ যদি একভাবে একটানা অনেকক্ষণ ধরে চলে, আস্তে আস্তে সেটা কানে সয়ে যায়। গবেষকরা আবার তাঁদের কাজে মন বসাতে লাগলেন, কিন্তু কাজ এগোতে পারল না। হঠাৎ খক খক করে প্রচন্ড জোরে কাশির শব্দ উঠল। কাশি আর থামতেই না। নিশুতি রাতে বিকট কাশির দমকে সারা বাড়িটা প্রায় কেঁপে কেঁপে উঠছিল। শব্দটা ভেসে আসছে দোতলা থেকে। এইরকম বিকট শব্দের মধ্যে কি আর কাজে মন বসানো যায়? কিন্তু বসাতেই হবে। গবেষণার মতো কাজে মন না বসিয়ে উপায় নেই। ভূত দুজন আবার নিজেদের কাগজপত্রের ওপর ঝুঁকে পড়লেন। কিছুক্ষণ বাদে ভয়ঙ্কর একটা শব্দে ওদের হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। তাদের হাতের ধাক্কায় দরকারি কাগজপত্র ছড়িয়ে পড়লে মেঝে। এটা আবার কিসের শব্দ? ক্রিং ক্রিং ঘং ক্রিং ক্রিং ঘং। দোতলার ওই বিদঘুটে শব্দটা সারা পাড়া প্রায় কাঁপিয়ে দিচ্ছিল। এত গোলমালের মধ্যে কাজকর্ম করা তো দূরের কথা, ঘরের মধ্যে চুপচাপ বসে থাকা অসম্ভব। ব্যাপারটা কি দেখার জন্যে গবেষক ভূত দুজন হাওয়ায় মিলিয়ে গিয়ে সাঁ করে দোতলার ঘরে চলে এলেন। এখানে এসে তাদের চমকাতে হলো আর একবার। মধুসূদন বাবুর পরনে ধুতি, গায়ে ফতুয়ার মতো একটা জামা আর পায়ে খড়গ। তিনি এক মনে লাঠির ছড় টেনে যাচ্ছিলেন জানলার গ্রিলে। গবেষক ভূত দুজনের মধ্যে একজন মাস্টার মশাই আর একজন ছাত্র। মাস্টার মশাই ফিস ফিস করে ছাত্রকে বললেন, আরে এই লোকটা তো আমাদের গবেষণার কাজে লেগে যাবে। কি বলে মানুষদের ভৌতিক আচরণ, তো লোকটা এরকম করছে কেন? কারণটা জানার জন্য ভূত দুজন মানুষের চেহারা ধরে মধুসূদন বাবুর সামনে গিয়ে হাজির হলেন। মাঝরাত্রি হঠাৎ করে ঘরের মধ্যে লোক দেখে মধুসূদন বাবু চোর চোর বলে চেঁচাতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই মাস্টার মশাই ভূত বলে উঠলেন, আমরা চোর নই, আমরা চোর নই, ভূত। আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন, ভয় পাবেন না। মধুসূদন বাবু ভূতের চাইতে চোরকে অনেক বেশি ভয় পায়। ভূতের কথায় সামান্য আশ্বস্ত হলেন, কিন্তু মন থেকে সন্দেহ পুরোপুরি দূর হলো না। চোখ ছোট করে বললেন, আপনারা যে ভূত তার প্রমাণ কই? আপনারা কি নিজেদের মাথা নিজেরাই চিবিয়ে খেতে পারেন? এই ধরনের বিশ্রী একটা প্রমাণ চাওয়ার মধ্যে গবেষক ভূত দুজন আহত হলেন। কয়েক মুহূর্ত চুপ করে থাকার পর মাস্টার মশাই ভূত বললেন, আমরা লেখাপড়া নিয়ে থাকি, চ্যাংড়া ভূতদের মতো ওসব কাণ্ড কারখানা দেখানো সম্ভব নয় আমাদের পক্ষে। তবে আপনি যখন প্রমাণ চাইছেন, আমরা একটু ভূতের নাচ দেখাচ্ছি।
এই না বলে ভূত দুজন নাচ জুড়ে দিল, বিশুদ্ধ ভৌতিক নাচ। মাথা নিচে পা ওপরে, ভূতরা কখনো এপাশে কখনো ওপাশে, কখনো জানলায় কখনো সিলিংয়ে। মধুসূদন বাবু ইদানিং বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা ছেড়ে দিয়েছেন। কালাগিন্নির সঙ্গে কথা বলে সুখ নেই। এই অবস্থায় ভূতের নাচ দেখে অনেক দিন পরে বেশ মজা পেলেন তিনি। নাচার ফলে দুজনেই বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন। সামান্য বিশ্রাম নেওয়ার পরে মাস্টারমশাই ভূত বললেন, আমরা ভূত, এবার বিশ্বাস হয়েছে তো? মধুসূদন বাবু অমায়িক হাসি হেসে বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই, এবার দয়া করে বলুন আপনাদের কি কাজে লাগতে পারি আমি। গবেষক দুজন ঘোর প্যাচের ভূত নন, সাদা সরল ভূত। এখানে আসার উদ্দেশ্য অকপটে বলার পরে মাস্টারমশাই ভূত বললেন, আপনার আচরণ ভূতের মতো, আপনি আমাদের গবেষণার কাজে একটু সাহায্য করুন। এর বিনিময়ে আপনি যা চান আমরা তাই দেব। মধুসূদন বাবু বিষয়ী মানুষ। কি উপকার? রাত্রির বেলায় চোরের ভয়ে ঘুমোতে পারি না, আপনারা তখন যদি একটু পাহারা দেন। এক কথায় রাজি হয়ে গেলেন গবেষক ভূত দুজন। মাসখানেক বাদে বিস্তর চেষ্টা করে বাড়িতে আবার ভাড়াটে বসালেন মধুসূদন বাবু। একতলার একটি ঘর বাদে বাকি ঘরগুলোয় ভাড়াটে বসে গেল। ওই ঘরটা তালা দেওয়া থাকে সব সময়। মাঝে মাঝে রাত্রির বেলায় ওই ঘরে ঢুকে একা একা কথা বলেন মধুসূদন বাবু। ভাড়াটেরা ভাবে ভীমরতি ধরেছে বুড়োর। তা ধরুক, আগের মতো আর সারা রাত্রির ধরে বিদঘুটে শব্দ করে না তো। নিরুপদ্রবে এখন রাত কেটে যায় এ বাড়িতে। আসল কথাটা কিন্তু মধুসূদন বাবু কারো কাছে ফাঁস করেননি। বদ্ধ ঘরে ভূত দুজন গবেষণার কাজ চালিয়ে যাচ্ছেন পুরো দমে। বিরাট কাজ। এই কাজটা শেষ হতে নাকি আরো 10 বছর লাগবে। মধুসূদন বাবু নিশ্চিন্ত। এক ঘুমে লম্বা লম্বা রাত কাবার করে দিচ্ছেন, কারণ তিনি খুব ভালোভাবেই জানেন আগামী 10 বছরের মধ্যে কোনো চোর যদি ভুল করেও এ বাড়িতে ঢুকে পড়ে, আস্ত ঘাড় নিয়ে আর তাকে ফিরে যেতে হবে না।